অতএব বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক আসামি পাগলা মাসুমের ফাঁসির রায় কার্যকর করার আদেশ দেওয়া হলো। ভাই এত কষ্ট করে আমগরে বড় করছে, সেবারে আমি গ্রেফতার করতে পারবো? ভাগ্যের কি নির্মম পরিহাস! মাসুম নামের ভদ্র ছেলেটি নিজের জীবন বিসর্জন দিয়ে আজ দুই বোনের স্বপ্ন পূরণের জন্য পাগলা মাসুম নামে পরিচিতি লাভ করেছে এবং অনেক খুন খারাপি করেছে। খুন খারাপি না করলে হয়তোবা তার বোনের সেই স্বপ্ন এবং তার মায়ের স্বপ্ন পূরণ হতো না, কারণ তার বোনদের প্রতি অনেক কুনজর শকুনেরা দিয়েছিল। সেই শকুনের চোখ উপড়ে ফেলেছে এই পাগলা মাসুম, যার কারণেই কিন্তু পুলিশ আজ ধাওয়া করে বেড়াচ্ছে পাগলা মাসুমকে। আর পাগলা মাসুমের দুই বোন, মুক্তা হতে চেয়েছিল পুলিশ, হীরা হতে চেয়েছিল জজ। মুক্তার স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে, পাগলা মাসুমেরও স্বপ্ন পূরণ হয়েছে। যতদিন দুই বোনের স্বপ্ন পূরণ না হবে পাগলা মাসুম এ পথ থেকে সরে আসবে না। অলরেডি এক বোনের স্বপ্ন পূরণ হয়েছে, বাকি রইল আরেক বোন হীরারও স্বপ্ন পূরণ হবে খুব শীঘ্রই। 10 নম্বর এপিসোডটিতে কিন্তু আপনারা দেখতে পারবেন পাগলা মাসুমের বোন হীরারও স্বপ্ন পূরণ হবে, সে জজ হবে এবং পাগলা মাসুমের বিচার করবে। যেই ভাই খায় না খেয়ে নিজের জীবনের মূল্য না দিয়ে নিজের জীবনকে একবার মৃত্যুর দিকে ঠেলে দিয়ে দুই বোনের স্বপ্ন পূরণ করলো। দুই বোন আজ সরকারি চাকরিজীবী, কিন্তু আইনের কাছে মাসুমকে ধরা দিতেই হবে। মুক্তা মাসুমকে গ্রেফতার করবে এবং হীরা মাসুমের বিচার করবে জজ হয়ে। এমন বিচার করবে, বিচারের রায়ে পাগলা মাসুমের মৃত্যুদণ্ড পর্যন্ত হবে। সব কিছু মিলেই কিন্তু পাগলা মাসুম ওয়েব সিরিজটির 10 নম্বর এপিসোড অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা একটি এপিসোড হতে চলেছে। এই 10 নম্বর এপিসোডটি আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই আগামী বুধবার দুপুর 3:30 শুধুমাত্র ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে পাগলা মাসুম ওয়েব সিরিজের 10 নম্বর এপিসোড। আশা করছি গাইজ বিষয়টি বোঝাতে পারছি। সো গাইজ মূলত এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।